পান্ডা নয়, আমাদের এখানে দাঁড় করে রেখে আবার কোনো পার্টির কাছে চলে গেছে। সেই ভোর থেকে সেজে গুজে উঠে আমরা হই হই করছি। সবেমাত্র পান্ডা এলো, ব্যাস এই যেখানে দাঁড়িয়েই রয়েছে। এই যে মন্দিরটা, পুরীর মন্দিরটা, সব এইগুলো ঝুলছে, খুব সুন্দর দেখাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, পুরীতে আমাদের আজকে তৃতীয় দিন। এই যে আমার পিছনে কাকু দাঁড়িয়ে আছে, আমার মেয়ে, বড় মেয়ে, জামাই, আমার বর, সবাই মিলে চলে এসেছি পুজো টুজো দিয়ে। আর মন্দিরে তো ভিডিও অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, তার আগে থেকে নেই, আপনারা সবাই জানেন। তো এখান থেকে মন্দির থেকে বেরিয়ে একদম আমাদের রিসর্টে এসে খাওয়া দাওয়া করে, আজকের মেনু ছিল পেটাই পরোটা আর ঘুগনি। খাওয়া দাওয়া করে আর একবারে সমুদ্রে চলে এসেছি। আমি যদিও স্নান করিনি, স্নান করার জন্য আসিনি। আর আজকে ভিড় হয়েছে, দেখুন না একবার কীভাবে ভিড়টা হয়েছে। ওরে বাবারে, লোকানো গিজগিজ করছে। তা আমি স্নান করবো না, আমি সকালে স্নান করেই মন্দিরে গেছিলাম, পুরীর মন্দিরে গিয়েছিলাম। আর সবাই স্নান করেনি, জামা কাপড় ছেড়ে গিয়েছিলো, তারাই স্নান করতে এসছে, আর আমি এসেছি ক্যামেরাটা নিয়ে। তো ওদের সবাই তো একটু ধরতে হবে, জামা প্যান্ট বা ফোন যা থাকে। তা আমি একেবারে বেরিয়ে চলে এসেছি, যে কাপড়ে আমি মন্দিরে গেছিলাম সেই কাপড়েই চলে এসেছি। এদের স্নান হয়ে গেলে তবে গিয়ে খাওয়া দাওয়া করবো। আবার খাওয়া দাওয়া হচ্ছে, আজকে হয়তো পরিবেশনটা আমি আর করতে পারবো না। কীরকম ভিড় দেখুন না, ওরে বাবা, দুর্দান্ত ভিড়। আর আমি, সবাই স্নান করে চলে গেছে, আর আমি এখানে একটুখানি এই সব এত ভিড় দেখে আর যেতে পারলাম না। এত ভালো লাগছে, তাই আমি ভাবলাম একটুখানি ফোনটা নিয়ে গিয়ে ওদিকটা দূরে গিয়ে একটু ভিডিওটা করে নিয়ে আসি। প্রচুর লোক, আর আজকে ঢেউয়ের গতিও প্রবল, প্রচণ্ড সাংঘাতিক বেগ। যাই বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। প্রচণ্ড রোদ, ছাতা তো নিয়ে আসিনি, ভীষণ কষ্ট হচ্ছে। তা হঠাৎই দেখলাম যে কিছু লোক ছোটাছুটি করে যাচ্ছে। আমিও ওদের পিছন যে ছুটলাম, বুঝতে পারছি না। চলুন, আপনার সঙ্গে চলুন, দেখুন দেখি কী জন্য সবাই ছুটেছে। তবে বাড়িটা খুব গরম, আর জুতোটাও স্যান্ডেল পরে চলে এসেছি। ওর সবাই ছুটছে দেখে আমারও কাউকে একজনকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, সবাই ছুটোছুটি করছে কেন? তখন বললো কেউ একজন জলে ডুবে গেছে, এখন পেয়েছে সেই বডিটাকে। তো সেটা দেখার জন্যই বা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই আমিও ছুট মারলাম ওদের পিছনে পিছনে। তো চলুন দেখি কি হয়। বালি তো, আর গরম বালি, আর স্যান্ডেল পরে আছি, ছুটতেই পারছি না। এই বয়সে কখনো এতটা ছুটে যাওয়াটা সম্ভব নয়। আর ফোন তো ভীষণভাবে কাঁপছে, ভীষণভাবে কাঁপছে। যত দৌড় মারছি, ছুটছি, তত কাঁপছে ফোন। দেখুন কী হারে সব ছুটছে, আর লোকারণ, প্রচুর লোক। অনেকে হয়তো জানেই না কি হয়েছে, যারা জানে তারা দৌড় দিচ্ছে দেখার জন্যে, যারা জানে না তারা আনন্দে স্নান করে যাচ্ছে। দৌড় মারা এত দৌড়েছি, যার জন্যে ফোনটার অবস্থা দেখুন। আমি আর বালির মধ্যে থেকে দৌড়তে পারছি না। আমি ঠিক অন্য দিক দিয়ে ব্যাক সাইড থেকে রাস্তা ধরেছি, সামনে থেকে গেলে ভিড় ঠেলে যেতে পারবো না বলে এই দিক দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে রাস্তা দিয়ে উঠে গিয়ে দেখবো বলে।
গলা শুকনো হয়ে কাঠ হয়ে গেছে। এই যে মেন রোডে উঠে পড়েছি। এর একটু ডান দিকে যাব, এই যে এই দিকটায় দেখেছেন লোকে লোকারণ্য। আর একটু আগে হয়ে এলে হয়তো দেখতে পেতাম। বন্ধুরা, এখানে দুটো বাচ্চা জলে নেমে এক্ষুনি ডুবে গেছিল। দু ভাই, বড়টাকে আধ ঘন্টা আগে হসপিটালে নিয়ে গেছে, আর এই ছোটটাকে সবে পাওয়া গেল। সবাই বলছে এখন নিঃশ্বাস নিচ্ছে, জানি না। যাই হোক বন্ধুরা, তাকে নিয়ে হসপিটাল চলে গেছে, দেখতে তো পেলাম না, ছুটে আমার গলা শুকনো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বিকেলে পতাকা যে চেঞ্জ করে সেটা দেখতে। এসে দেখছি এই যে অনেকগুলো পতাকা যে উঠছে, যেগুলো এগুলো সব চেঞ্জ করা হয়ে গেছে। সবাই অনেকেই বাড়ি চলে যাচ্ছে, মানে যে যার জায়গায় চলে যাচ্ছে, আর আমরা আর দেখতে কিছু পেলাম না। এই যে সবাই কাঁধে করে নিয়ে নামছে, চেঞ্জ করে আগেরগুলো নিয়ে নিয়ে কাঁধে করে নামছে। দেখুন কি দারুণ সিস্টেমে নামছে, একবার দেখুন, খুব সুন্দর। এই দৃশ্যটা দেখলেও কম কিছু নয়। আমরা নাইবা দেখতে পেলাম পতাকা চেঞ্জ করাটা, এটা কিন্তু খুব সুন্দর জিনিস। যাক বন্ধুরা, এই ভেবেই আমরা চলে যাচ্ছিলাম, তারপরে হঠাৎই একটা জিনিস চোখে পড়ল। কত লোক দেখুন। সবাইকে ওপরে তুলে দাও। ওই যে উপরে একজন উঠেছে, দেখতে পাচ্ছেন? আসলে উপরের পতাকাটা, মেন পতাকাটা চেঞ্জই হয়নি, উপরের পতাকাটা উনি চেঞ্জ করার জন্যেই উঠেছে। যাই হোক, কপাল ভালো ছিল, তাই দেখার সৌভাগ্য হয়ে গেল। উনি এবার এটা খুলবেন, তারপরে অন্য একটা লাল লাগিয়ে দেবে। আপনারা দেখুন কি বিভৎস সিন, গা কাঁটা দেওয়ার মতো সিন। দেখুন কত উঁচুতে উঠে পতাকা চেঞ্জ করে গেছে। এই যে উলে উলে তখন ওখান থেকে ব্যাক করিনি আমরা। কাম করে বলে কোনো ज़्यादा খাতে আপনি জড়িয়ে নিল না, সব পতাকাটা কিন্তু গুটিয়ে নিল ভালো করে। হলুদ যেটা ছিল পুরানো, এবার নতুন একটা লাল লাগাবে। হনুমানজি পতাকা, হনুমানজিকে পুজো করে কিন্তু তবে তো চালায়। কি অপূর্ব দৃশ্য, অনেক সৌভাগ্য করলে তবে এরকম দৃশ্য দেখা যায়। সত্যি সত্যি আমি ভাবতেই পারিনি কী যে আনন্দ হচ্ছে। ভাগ্যিস চলে যায়নি, চলে যাওয়ার কথাই সব ভেবেছিলাম সবাই মিলে, যে হয়ে যখন গেছে তাহলে আর বসে থেকে কী লাভ। তা নেহাত হঠাৎই আমার বরের শরীরটা খুব খারাপ হয়ে গেল, তাই আমরা ওখানে বসে গেলাম, আর বসে গেলাম বলেই এরকম দৃশ্য একটা চোখে দেখতে পেলাম। এগুলো বাঁশি ওগুলো কিরকম না? ওগুলো কালোগুলো কালোগুলো $100
জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে নেবো। ছোট আছে ছোট। ঠিক আছে। হ্যাঁ কত করে এগুলো? পচা গন্ধ। এইদিকে এগুলো কত? 60 रुपया वाला দেখেছো? এগুলো ততক্ষণ ওখান থেকে আমি দেখে আসছি। হ্যাঁ যা দেখা माइकल आवडती कोणाला लेके बाजार में। अरे वाह वाह क्या गाना गाया रे। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, আমার বরে না এই বিকেলে পতাকাটা চেঞ্জ করার সময় দেখতে গিয়ে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আগে থেকে একটু গ্যাস হয়েছিল মনে হয়, গ্যাসটা এত পরিমাণে হয়ে গেছে যে ওষুধ না খাওয়ালে একদম চলছিল না। আমার কাছে ইনোও ছিল, একটা জল কিনে ইনোগুলো দিলাম, কিন্তু ইনোতে কোনো কাজ হলো না। বাধ্য হয়ে আবার ওষুধ কিনতে গেলাম, কিন্তু ওখানকার ওষুধ দোকান তো নেই বললেই চলে, আমি তো খুঁজেই পেলাম না। অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে একটু সুস্থ হতেই ওনাকে নিয়ে চলে এসেছি গাড়ি করে ওনাকে রিসর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা নেমে গেছি সি বিচে, কারণ আজকে আমাদের এই পুরীতে লাস্ট দিন। কারোর জন্য সেরকমভাবে কিছু কেনাকাটাই করা হয়নি, আর সময়ও নেই। ওই জন্য বরকে পাঠিয়ে দিলাম, আর কাকুকে বললাম একটু দেখো, আর আমরা এখানে সবাই মিলে কেনাকাটা করতে লাগলাম। আর কি আছে হাম্পু, আর কি এখানে আছে দেখ, এখানে পেঁচা বসে আছে তোর মতো। এটা আমি নিচ্ছি। এই ইয়ার কটা নিতে হবে? হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে। গামছা হ্যাঁ ওই ওই তো ওই যাক বন্ধুরা, মোটামুটি কেনাকাটা প্রায় শেষের পথে। সবার জন্য একে একে করে নিতে নিতে মনে করে করে একটা করে নিচ্ছি, আবার একজনের করে নাম মনে করছি। এইভাবে ঘুরে 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 নিতে নিতে বেশ অনেকটাই ব্যাগ, আবার একটা করে ব্যাগও কিনতে হয়েছে, কেন যে ব্যাগগুলো নিয়ে গেছি ওই ব্যাগে হবে না। প্রায় 14খানার মতো বাটি নিয়েছি, ডেচকি নিয়েছি, আমার জন্য বড় একটা গামলি নিয়েছি, এরকম অনেক কিছুই নেওয়া হয়েছে। তারপরে অনেক তো জানেন প্রসাদ করে অনেক কিছু হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।